বর্তমান সরকার বিদেশি শক্তির জোরে টিকে আছে। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের নীরব ভূমিকাই তার প্রমাণ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ঝুঁকিতে থাকলেও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করছে না সরকার। এদিকে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী অভিযোগ করেন, সরকার অবৈধভাবে টিকে আছে বলেই প্রতিবাদের সাহস নেই। সেন্ট মার্টিন ইস্যুতে সরকার একেবারেই নিশ্চুপ, অথচ সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি সরকারেরই নির্ধারণ করা উচিত। দুপুরে ঠাকুরগাঁওয়ের কালীবাড়িতে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে এসব বিষয় বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বলেন, আন্তর্জাতিকভাবে বিষয়টি তুলে ধরা দরকার। দেশের মানুষ তো আশা করে যে সরকার তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে, তাদের স্বাধীনতা রক্ষা করবে, তো সেখানে সরকার কোন রকম কথাই আমরা শুনতে পাচ্ছি না। এটা আমি মনে করি যে এই সরকার যেহেতু একটা দুর্বল একটা সরকার, তার কোনো ম্যান্ডেট নাই মানুষের, এবং অ্যাট দি সেম টাইম এটা একটা নতজানু সরকার, এই বিদেশের উপর নির্ভর করে সে টিকে আছে, যে কারণে সে একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না। অভিযোগ করেন, সরকার দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে। আইন ও অর্থনীতির অবস্থাও চরম খারাপ। অন্ধের মতো একটি অজনপ্রিয় অবৈধ সরকারকে সমর্থন করলে সেখানে টিকে থাকা সম্ভব নয়। বেনজির ও আজিজ বড় প্রমাণ। যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা এই দেশে মনে করছেন যে তারা আপনার এই আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে দিয়ে তারা টিকে থাকতে পারবেন, আলটিমেটলি টিকে থাকা যায় না। আজিজ এবং বেনজির তার একটা প্রমাণ। বলির পাঠা বানিয়েছে কিন্তু ওই সরকারই, অথচ তারাই কিন্তু লুটপাটটা করছে। এদিকে পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি এখন চরম সংকটে। ক্ষমতা পিপাসু সরকারের কারণে মানুষ আজ নিজ দেশে বন্দী। অভিযোগ রিজভীর। প্রশ্ন করেন, মিয়ানমার জান্তা তৎপরতা চালালেও কেন সরকার নির্বিকার? যুদ্ধজাহাজ অতিক্রম করে ঢুকছে, তো সেখানে আমরা গোলাপ ফুল দিয়ে তাদেরকে প্রতিহত করব? জলসীমা অতিক্রম করছে, সেন্ট মার্টিন থেকে আমাদের জনগণকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে, তো সেখানে ব্যাপক সেনাবাহিনী মোতায়েন এবং নৌবাহিনী সার্বক্ষণিক সেখানে প্রস্তুত থাকবে। এটাই তো আমাদের সার্বভৌমত্বকে রক্ষার একটা প্রধান দায়িত্ব। সেই দায়িত্ব সরকার পালন করছেন না। গণতন্ত্র রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা মাফিয়া চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে দেশ এবং জনগণের স্বাধীনতা থাকবে না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।